চীনের হাইনান প্রদেশে আঘাত হেনেছে সুপার টাইফুন ইয়াগি। দ্বীপাঞ্চল হাইনানের ওয়াইনচাং শহরে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড়টি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বিকেল ৪:২০ দিকে জনবহুল এই প্রদেশের ওয়াইনচাং শহরে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াগি। এ সময় এর কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ২৪৫ কিলোমিটার বা ১৫২ মাইল। ইয়াগির উন্মত্ততায় চীনের হাওয়াই খ্যাত পর্যটন দ্বীপটি এরই মধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে। পুরো অঞ্চলে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। গত সপ্তাহের শুরুর দিকে ফিলিপাইন সাগরে ঘূর্ণিঝড় ইয়াগির উৎপত্তি। এরপর ফিলিপিন্সের উত্তরাঞ্চলের দিকে এগুতে থাকে এটি। রয়টার্সের প্রতিবেদন মতে এটি আটলান্টিক মহাসাগরের ক্যাটাগরি ৫ হারিকেন বেরিলের পর ২০২৪ সালের দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়। সুপার টাইফুন খ্যাতি পাওয়া ঘূর্ণিঝড়টি চলতি সপ্তাহের শুরুতে ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানে। এর তাণ্ডবে দেশটির ১৬ জনের মৃত্যু হয়। এরপর এটি দ্বিগুণেরও বেশি শক্তি নিয়ে শুক্রবার বিকেলে চীনের হাইনানের ওয়াইনচাং শহরে আঘাত হানল। হাইনান দ্বীপে আঘাত হানা টাইফুন ইয়াগি ২০১৪ সালে আঘাত হানা টাইফুন রামপাসুনের চেয়ে অনেক শক্তিশালী। ওই সময়ে ওই ঝড়ে আঘাতে ৪৬ জনের মৃত্যু হয়। চীনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শরতে আঘাত হানা শক্তিশালী টাইফুনের ফলে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। ইয়াগির হাত থেকে বাঁচতে ওই দ্বীপ থেকে ৪ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া নৌযান, ট্রেন ও বিমান চলাচল বাতিল করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুলও। গত সপ্তাহে ফিলিপাইনের উত্তরাঞ্চলে টাইফুন ইয়াগি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর শক্তি আরও দ্বিগুণ হয়েছে। এরপরই এটি চীনে আছড়ে পড়েছে। চলতি বছর এটি দ্বিতীয় শক্তিশালী টাইফুন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ইয়াগির ফলে হাইনানে ব্যাপক ক্ষতি হতে পারে। এছাড়া আক্রান্ত হতে পারে পার্শ্ববর্তী গুয়াংডংও। এ এলাকাটি চীনের অন্যতম জনবহুল অঞ্চল। ইন্দো প্যাসিফিক ট্রপিক্যাল সাইক্লোন সতর্ক কেন্দ্রের উপদেষ্টা বৃহস্পতিবার জানান, সুপার টাইফুন ইয়াগি ভয়াবহ আকারের একটি ঘূর্ণিঝড়। এর আঘাতে ব্যাপক বৃষ্টি এবং ভূমিধস হতে পারে। একটি সুপার টাইফুন শক্তির দিক দিয়ে ৫ ক্যাটাগরির হ্যারিকেনের সমতুল্য। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, সুপার টাইফুন ইয়াগির আঘাতের ফলে হাইনান দ্বীপে পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে ৮,৩৩,০০০ বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ৭,০০০ উদ্ধারকর্মী কাজ করছেন। ইতোমধ্যে শুক্রবার বিকাল পর্যন্ত ২,৬০,০০০ বাসিন্দাদের বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।